দ্বিতীয় আয়াত, ওয়ান্নাশিতাতি নাশত। প্রথমে আমরা দেখব কি শব্দার্থ। ওয়ান্নাশিতাতি নাশত, এখানে তিনটি শব্দ আছে। কি কি? একটা হলো ওয়া, এটা আমরা আগে জেনেছি। নাশিতত, নাশিতত এর মূল শব্দ নাশিততুন, এক বচন। নাশিততুন এর বহু বচন হলো নাশিততুন। অর্থ প্রাণের বন্ধন মুক্তকারী, প্রাণের গিট্টি খুলে দেয় যারা, প্রাণেরও গিট আছে, প্রাণের যে বন্ধন আছে, আমাদের দেহের সাথে আমাদের প্রাণের একটা বন্ধন আছে, এই বন্ধন ছিন্ন যারা করে ফেরেশতা, তাদেরকে বলা হয় নাশিতত, প্রাণের বন্ধন ছিন্নকারী ফেরেশতা। আশা করি বুঝতে পেরেছি, ওয়া এর অর্থ বুঝতে পেরেছি, নাশিতত বুঝতে পেরেছি। আর নাশতুন অর্থ হলো কোমল। নাশতুন, নাশতুন অর্থ হলো কোমল। তাহলে একসাথে অর্থ হবে শপথ, কোমল ভাবে। কোমল ভাবে কোন শব্দের অর্থ? নাস্তন। নাস্তন অর্থ হলো কোমল ভাবে। তাহলে শপথ কোমল ভাবে প্রাণের বন্ধন মুক্তকারী ফেরেশতাগণের, যে সমস্ত ফেরেশতাগণ কোমল ভাবে প্রাণের বন্ধন মুক্ত করে তাদের শপথ। তাহলে আগের আয়াতে আল্লাহ তাআলা কঠোর ভাবে যে সমস্ত ফেরেশতাগণ প্রাণের বন্ধন উৎপাটন করেন তাদের শপথ করেছেন, তাদের ক্ষেত্রে নাজিআত উৎপাটন করার অর্থ আসছে। আর যে সমস্ত ক্ষেত্রে প্রাণের বন্ধন কোমল ভাবে খুলে ফেলা হয়, সেক্ষেত্রে মুক্ত করার অর্থ আসছে নাশিতত, বন্ধন মুক্তকারী। এক জায়গাতে বন্ধন মুক্তকারী, আর এক জায়গাতে প্রাণের বন্ধন প্রাণ উৎপাটনকারী বলা হচ্ছে। তাহলে প্রথম আয়াতে বোঝাই যাচ্ছে যে যে সমস্ত ব্যক্তি আল্লাহর অপছন্দের মানুষ, গুনাহগার, তাদের ক্ষেত্রে আল্লাহ নাজিআত ফেরেশতা, নাজিআত যারা প্রাণ উৎপাটন করবে এবং গরক কঠোরভাবে করবে। আর দ্বিতীয় আয়াতে যে ফেরেশতাগণের কথা বলা হচ্ছে, তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে ওরা কোমল ভাবে প্রাণের বন্ধন মুক্ত করে। অর্থাৎ যারা রহমতের ফেরেশতা, প্রাণের বন্ধন মুক্ত করে, রহমতের ফেরেশতা যারা, আল্লাহর পছন্দের বান্দা যারা, তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় আয়াতের ফেরেশতারা। এটা ছিল তাফসীর, সংক্ষিপ্ত তাফসীর। আশা করি আমরা এই তিন শব্দ ভালো করে বুঝতে পারলে এই দ্বিতীয় আয়াতের অনুবাদ আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে কোনো ফেল নেই। এবার আসি আমরা ইআরাবের আলোচনায়। ওয়া, এটা হরফ, আগেই চলে গেছে প্রথম আয়াতে, বারবার একই কথা আসছে, সুবিধা হবে আমাদের জন্য বুঝতে। এরপরে দেখেন নাশিতাত, এই নাশিতাত শব্দটা মূলত ছিল নাশিতাতুন। তো এই নাশিতাতুনের সাথে আলিফ লাম যুক্ত হয়েছে। দুই নাম্বার, পূর্ববর্তী হরফুলটার যে ওয়া আছে, এই ওয়া এর কারণে শব্দটিতে জরের এরাব জের হয়েছে। তো জের হয়েছে বুঝলাম, না শীত তিন হতে পারতো, না শীত তিন। তাহলে না শীত তিন না হয়ে তি কেন হয়েছে? কারণ আলিফলাম আছে, আলিফলাম থাকলে তানবিন হয় না, এই জন্য না শীত তি হয়েছে, এক জের হয়েছে। তাহলে জের হয়েছে ওয়াবের কারণে, আর তানবিন হয়নি কেন? আলিফলামের কারণে। আচ্ছা, নাশত, এটা মাফউলুন মুতলাক। এখানে ওই আগের আয়াতের মতো একটা উজ্জ ক্রিয়া আছে, মাফুলে মুতলাক হওয়ার জন্য তো ফেল লাগবে। তো নাশতুন ছিল মূলত, নাশত, এটা মাফুল মুতলাক হওয়ায়, মাফুল হওয়ায় এটা নসবের এরাব হয়েছে, নসবের হরকত হয়েছে। এখানে একটা উজ্জ ক্রিয়া আছে ইয়ানশুতুনা, ইয়ানশুতুনা নাশতান, মাফুলুল মুতলাক হওয়ায় নসবের এরাব আহ দুই জবর এবং আলিফ হয়েছে। পূর্ণ বাক্যটা হবে ওয়ান্নাশিতাতি, আহ প্রাণের বন্ধন মুক্তকারী ফেরেশতাগণের শপথ, ইয়ানশুতনা যারা বন্ধন মুক্ত করে, নাশত কোমল ভাবে, নাশতান কোমল ভাবে, নাশতান শব্দ। তো দুই আয়াত আমাদের সম্পন্ন হলো।